গুরু দ্রোণ মহাদেব শিবের কঠোর তপস্যার ফলে অপার্থিব শক্তিধারী অশ্বত্থামাকে পুত্র হিসেবে পেয়েছিলেন। শিবের বরদানে অশ্বত্থামা তার কপালে একটি দিব্যমণি নিয়ে জন্মায়, যেটি তাকে সব রকম রোগ, ক্ষুধা, তৃষ্ণা, ক্লান্তি, বার্ধক্য, অস্ত্র এবং দেবতাদের থেকে রক্ষা করে। অশ্বত্থামা গুরুপুত্র বলা মাত্রই সে যে কোনো বিদ্যাতেই পারদর্শী ছিলেন, কিন্তু সে তার জীবনে একটাই ভুল করেছিল, অধর্মের সঙ্গ নিয়ে। তার পিতা গুরু দ্রোণ এবং সে কৌরবদের পক্ষ নিয়ে পাণ্ডবদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল। কুরুক্ষেত্রে দুর্যোধনের শেষ ইচ্ছা পূরণ করতে সে দ্রৌপদীর 5 পুত্রকে হত্যা করে। অর্জুন যখন তার 5 পুত্রের মৃত্যুর বদলা নিতে অশ্বত্থামাকে হত্যা করতে চায়, সে সময় অশ্বত্থামা এবং অর্জুন দুজনেই ব্রহ্মশির অস্ত্রের প্রয়োগ করে এবং সেই অস্ত্র ঘটনাক্রমে উত্তরার গর্ভে থাকা সন্তানকে গিয়ে লাগে। এর দরুন শ্রীকৃষ্ণ অশ্বত্থামার মাথার মণি কেড়ে নিয়ে তাকে অভিশাপ দেয় যে সে আজীবন তার কপালে এই আঘাত নিয়েই থাকবে, তা কখনোই ঠিক হবে না এবং দিন দিন জীর্ণ রোগী হয়ে বাঁচবে, কিন্তু কোনো কিছুই তাকে ঠিক করতে পারবে না। স্কন্দপুরাণে বর্ণিত রয়েছে, পরবর্তীতে ঋষি বেদব্যাসের পরামর্শে সে মহাদেবের কঠোর তপস্যা করে শ্রীকৃষ্ণের এই অভিশাপ থেকে মুক্তি পান এবং সাথে